হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে নতুন কিছু শব্দ নিয়ে কথা বলবো। শব্দগুলো হচ্ছে ডিসকভারি এবং ইনভেনশনসের মধ্যে তুলনা মানে পার্থক্য, এবং দেন হচ্ছে প্রেজুডিস এবং সুপারস্টিশনস, এই দুইটা শব্দের মধ্যে কী তফাৎ। সো প্রথম ফার্স্ট অফ অল যে শব্দগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসকভারি এবং ইনভেনশন, এই শব্দ দুইটার মধ্যে তফাৎ কী। বেসিক্যালি তোমরা জানো যে ডিসকভারি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা মানে আবিষ্কার, আর ইনভেনশন মানেও কোনো কিছু আবিষ্কার করা, উদ্ভাবন করা। সো দুইটা তো প্রায় সেমই বোঝা যাচ্ছে অর্থ অনুযায়ী, যে ডিসকভারি অর্থ আবিষ্কার করা, আবার ইনভেনশন অর্থ উদ্ভাবন বা আবিষ্কার করা। তাহলে মেইন আসলে বেসিক তফাৎটা কি? যে এখানে বেসিক যে তফাৎটা সেটা হচ্ছে ডিসকভারি বলতে কিন্তু আবিষ্কার বোঝায়। সো আবিষ্কার হচ্ছে যে পৃথিবীতে এমন জিনিস আবিষ্কার করা মানে খুঁজে বের করা যেটা পৃথিবীতে আগেই ছিল। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার ডুবুরিরা যে নদীর তলদেশে গিয়ে অনেক মণিমুক্তা বা অনেক দামি জিনিস অথবা গুরুত্বপূর্ণ অনেক কিছু হতে পারে যেটা আবিষ্কার করে নিয়ে আসে, ওরা খুঁজে নিয়ে আসে। অথবা ধরো কোনো একজন বিজ্ঞানী কোনো একটা পাহাড়ের ভিতরে অথবা মাটি খনন করে স্বর্ণ উদ্ধার করলো, অথবা গুরুত্বপূর্ণ এমন কোনো কিছু কোনো জিনিস আবিষ্কার করলো, অথবা কোনো জীবের দেহ আবিষ্কার করলো, কোনো ফসিল ফয়েল, অথবা হতে পারে ধরো তোমার কোনো বনে বা জঙ্গলে গিয়ে সে কোনো একটা নতুন প্রাণী ডিসকভার করলো, সে আবিষ্কার করলো যে প্রাণীটা পৃথিবীর অন্য মানুষ কখনো আর দেখে নাই। অথবা হতে পারে নদীতে অথবা কোনো সমুদ্রে মহাসাগরে যারা ডুবুরি তলদেশে কাজ করে বা মৎস্য বিজ্ঞানী, তারা হয়তো বা এমন একটা মাছ আবিষ্কার করলো যেটা পৃথিবীতে আগে কেউ জানতো না যে এই মাছটা আছে, কিন্তু পৃথিবীতে এই মাছটা আগেই ছিল। সো বিষয়টা হচ্ছে যে ডিসকভারি মানে হচ্ছে পৃথিবীতে যে জিনিসগুলো আছে সেটাই অ্যাকচুয়ালি খুঁজে বের করা। যদি এরকম জিনিস খুঁজে বের করে তখন সেটা হবে হচ্ছে ডিসকভারি, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা পৃথিবীতে আগেই দিয়ে রেখেছিলেন কিন্তু মানুষ সে সম্পর্কে জানতো না, এখন মানুষ এটা খুঁজে বের করেছে বিজ্ঞানীরা। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ডিসকভারি। এখন হচ্ছে যে ইনভেনশন অর্থ আবিষ্কার বা উদ্ভাবন, এটার তফাৎটা কি ডিসকভারির সাথে? জি, বলা যায় ডিসকভারি মানে হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে মনে করো লুকায়িত আছে, আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করেছেন কিন্তু মানুষ খুঁজে বের করেছে। কিন্তু ইনভেনশনটা হচ্ছে পৃথিবীতে আসলে ছিলই না, পৃথিবীতে এটার কোনো অস্তিত্বই ছিল না, এটা মানুষ উদ্ভাবন করেছে, নিজে থেকে তৈরি করেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো যেমন আমরা এখন যে মোবাইল ইউজ করি, এই মোবাইলটা কি পৃথিবীতে আগে থেকেই ছিল বা আল্লাহ তাআলা পৃথিবীতে কোথাও রেখে দিয়েছিল? না, বিষয়টা এমন ছিল না। সো এটা কি করেছে, ধরো মোবাইল হতে পারে টেলিভিশন অথবা নেটওয়ার্ক সিস্টেম, এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কি পৃথিবীতে কখনোই ছিল না। সো বিজ্ঞানীরা তারা কি করলো, অনেক গবেষণা করলো, অনেক চিন্তা ভাবনা করলে প্রকৃতির প্রদত্ত যে সকল উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে তারা একত্রিত করলো। ধরো তোমার একটা মোবাইল বানানোর জন্য প্লাস্টিক, তারপরে এটার মধ্যে লোহা, কার্বন, তারপরে আর অনেক উপাদান এটা ব্যবহার করে একটা মোবাইল বানানো হয়েছে। সো এই মোবাইলটা কিন্তু যেমন আমি বললাম মণিমুক্তা হতে পারে কোনো জিনিস যেটা জঙ্গলে বা সমুদ্রে লুকায়িত ছিল ডিসকভারির মতো, কিন্তু ইনভেনশনে কিন্তু এরকম লুকায়িত ছিল না। বিজ্ঞানীরা নিজের ব্রেন ইউজ করে চিন্তা ভাবনা করে অনেক গবেষণার মাধ্যমে একটা সম্পূর্ণ নতুন জিনিস তৈরি করলো। ঠিক আছে, এটা মোবাইল, কম্পিউটার, তারপর ঘড়ি বলতে পারো, এই টাইপের যে জিনিসগুলো এগুলো কিন্তু পৃথিবীতে কোথাও লুকায়িত ছিল না, মানে ছিল না। বিজ্ঞানীরা সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে, তাদের বিভিন্ন থিওরি দিয়ে এগুলোকে কাজে লাগিয়ে তার এই জিনিসগুলোকে আবিষ্কার করেছে। সো এই বিষয়টা হচ্ছে তোমার ইনভেনশন। অর্থাৎ তাহলে আমরা যে তফাৎটা বুঝতে পারলাম ডিসকভারি এবং ইনভেনশনের মধ্যে, ডিসকভারি হচ্ছে আল্লাহ প্রদত্ত পৃথিবীতে এমন জিনিস যেগুলো সম্পর্কে মানুষের ধারণা আগে ছিল না কিন্তু মানুষ এটা খুঁজে বের করে, এই জন্য সেটা হচ্ছে ডিসকভারি। এই জন্য তোমরা একটা চ্যানেলে দেখবে, তোমাদের ডিসকভারি চ্যানেল আছে, এখানে পৃথিবীর অনেক গহীন বনে জঙ্গলে বা তোমার কি বলবো সমুদ্র গিয়ে এই জিনিসগুলোকে খুঁজে বের করা হয় যেগুলো আগে থেকে ছিল। আর ইনভেনশন মানে হচ্ছে পৃথিবীতে যা ছিল না নতুনভাবে, একবারে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে যেটা পৃথিবীতে কখনোই ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেনশন। সো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে দুইটা শব্দ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টিশনস এবং প্রেজুডিস নিয়ে। তোমরা জানো যে অনেকেই মনে করে এটা যে সুপারস্টিশনস অর্থ হচ্ছে তোমার কুসংস্কার, ওকে এটা ঠিক, কিন্তু অনেকেই মনে করে যে প্রেজুডিস যে শব্দটা এটাকে মনে করে যে এটা কুসংস্কার, কিন্তু বেসিক্যালি মনে রাখবে যে প্রেজুডিস মানে কিন্তু তোমার কুসংস্কার না। প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব সংস্কার অথবা অযৌক্তিক ধারণা অথবা ভ্রান্ত ধারণা অথবা ভুল ধারণা। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো এখানে তোমার ধরো হচ্ছে আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত আছে যে ভূত আছে, এই ভূত নিয়ে অনেকেই তোমার বিশ্বাস করে, ঠিক আছে, অনেক জাদু নিয়ে বিশ্বাস করে, এই জাতীয় বিষয়গুলো। এখন ধরো ভূত তো আসলে প্রকৃতপক্ষে নেই,
এই বিষয়টা নিয়ে মানুষ কি করে, এটার উপর বিশ্বাস স্থাপন করে। অনেকে আছে যে ভূতে বিশ্বাস করে, এটা হচ্ছে এক প্রকার কুসংস্কার, কারণ ভূত বলতে তেমন কিছুই নেই পৃথিবীতে, ঠিক আছে, কোনো কিছুই ভূত নেই। সো এই যে ভূতে একটা মানুষ বিশ্বাস করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা সুপারস্টিশনস, এটা একটা কুসংস্কার। কিন্তু ধরো তোমার কি বলবো যে প্রেজুডিস মানে পূর্ব সংস্কার বা অযৌক্তিক ধারণা, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এটা কিন্তু কুসংস্কার না। এটা একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কোনো একটা লোকের কাছে যাবে, ঠিক আছে, ওই লোকের কাছে যাবে, ওনার কাছে যাওয়ার আগে তুমি কারোর সাথে একজনের কাছে দেখা করেছো, হয়তো বা হতে পারে তোমার আঙ্কেল বা ভাই। এখন ও ভাইটা কি করলো, তোমার যার কাছে তুমি যাবে ওই লোকের সম্পর্কে আগে থেকে তোমাকে তথ্য দিয়ে দিল যে অ্যাকচুয়ালি তুমি যার কাছে যাচ্ছ সে কিন্তু ভালো মানুষ না, সে এমন মানুষ, সে মানুষকে অনেক শাস্তি দেয়, অথবা মানুষের সাথে খারাপ আচরণ করে, লোকটা আসলে ভালো না, ধার্মিক না, এই টাইপের অনেক বিষয় বানিয়ে বানিয়ে তোমার কাছে ও কি করলো, আগে থেকে বলে দিল। যে লোকটার কাছে তুমি যাবে ওর সম্পর্কে তোমার ভাই অথবা তোমার কোনো আঙ্কেল তোমাকে আগে থেকে একটা ধারণা, একটা ভুল একটা ধারণা দিয়ে রাখলো। এখন তুমি যখন ওই শিক্ষকের কাছে যাবে অথবা ওই ব্যক্তির কাছে যাবে, তো তোমার কিন্তু মনে মনে ওই বিষয়গুলোই দাগ কাটবে যে আমার ভাই কি বলেছিল বা আঙ্কেল ওই লোকটা সম্পর্কে কি বললো। সো এই যে বিষয়গুলো তুমি একটা ভুল ধারণা ওনার সম্পর্কে পোষণ করবে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রেজুডিস। সো আশা করি বুঝতে পারছো যে ভুল ধারণাগুলো আমরা সমাজের মধ্যে দেখতে পাই, যেগুলো আসলে বাস্তবে নেই, এগুলো হচ্ছে তোমার সুপারস্টিশনস, কুসংস্কার। কিন্তু প্রেজুডিস মানে কিন্তু কুসংস্কার না, প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব সংস্কার, অযৌক্তিক ধারণা, ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো শব্দগুলোর তফাৎ। থ্যাংক ইউ ভেরি মাচ।